আমি রেকর্ডটা অন করে দিলাম। আমি আবারও একটু বলি লিড জেনারেশনটা অ্যাকচুয়ালি কি। সবার একটু সবাই আমার মনোযোগ দিয়ে করবেন বা শুনবেন। সেটা হচ্ছে লিড জেনারেশনটা হচ্ছে আসলে তথ্য, কোনো একটা ব্যক্তির বা কোনো একটা শ্রেণীর ব্যক্তি ইনফরমেশন বের করা। তো আমি যখন ওই ব্যক্তির ইনফরমেশন বের করতে পারবো, ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাইতে পারবো। যখন আমি পৌঁছাইতে পারবো, তার মানে আমি কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং অথবা কোনো একটা কিছুর মার্কেটিং আমি তার কাছ পর্যন্ত নিয়ে যেতে পারবো। তাই যখন আমি নিয়ে যেতে পারবো, তখন আমার এই ডিজিটাল জগতে বা ডিজিটাল যুগে এসে আমার এই মার্কেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলি এখনো পর্যন্ত স্টিল যারা বলে থাকে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও করে মার্কেটিং, এই মার্কেটিং কিন্তু খুব একটা বেশি কার্যকর হয় না যতটা বেশি কার্যকর হয় আমার জিমেল। এখন আমি যদি আমার জিমেলে প্রবেশ করি, প্রতিদিন কতগুলো জিমেল আসে সবাই একটু দেখেন। আমরা বাঙালিরা জিমেল খুব কম চেক করি তো, কিন্তু বাহিরের মানুষগুলা জিমেল হচ্ছে ওদের ফোন নাম্বারের মতো। সবাই একটু খেয়াল করবেন। আমরা যেমন আমরা যেমন আমাদের ফোন লিস্টটা এখানে একটু বলবেন আমাকে যে কে কার ফোনের মেসেজটা, কে কার মানে আমি যদি আপনাকে কল দিই, মিস কলও পর্যন্ত দিই, আপনি কি কলটা ব্যাক করবেন না এমন কেউ আছে আমাকে জানাবেন। আর এখানে আমি ছাড়া 11 জন আছি। আমি যদি আপনাকে মিস কল দিই, আপনি ব্যাক করবেন না এমন কেউ আছেন? আমাকে একটু জানান চ্যাটে। জাস্ট আমাকে চ্যাটে বলেন যে আমি যদি আপনাকে কল দিই তাহলে আপনি ব্যাক করবেন না, আননোন নাম্বার। এমন কেউ আছেন কিনা যে ব্যাক করবো না ভাই আমি? কারণ আমরা বাঙালিরা সবার চ্যাট চাচ্ছিলাম আনসারটা। সবাই একটু আনসারটা দিলে সুবিধা হতো। আমি 11 জন, আমি ছাড়াও 10 জন আছে, 10 জনের আনসারটাই চাচ্ছি। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমার আনসার গুলো দেন। আনসার গুলো না দিলে হয় কি, মনে হচ্ছে যে আমি একা একা বক বক করতেছি, এমন মনে হচ্ছে। হ্যাঁ, হোয়াটএভার। আমি জাস্ট বলি হ্যাঁ অবশ্যই ব্যাক করবেন। আমি জানি যে বাংলাদেশে যারা আছে তারা ফোন এবং মেসেজ গুলো অন্তত সিন করে, কিন্তু বাহিরের মানুষগুলোর কাছে এই জিমেলটা হচ্ছে তাদের ফোন এবং মেসেজ, মানে আমাদের ফোন মেসেজের মতো। এখন এখানে দেখেন আমার কিছু মার্কেটিং আছে। ব্যান্ড ডট ফ্লিপ্পা। ফ্লিপ্পা হচ্ছে একটা সাইট। ওই সাইট মার্কেটিং করতেছে যে নতুন একটা ব্যবসা আসছে, এই ব্যবসাটা তুমি চাইলে কিনতে পারো এত দিয়ে। হুম, হোয়াটএভার। ফ্লিপকার্টটা আমরা বুঝবো না, হয়তো আমরা অন্য কিছু দেখি। গ্রামারলি। গ্রামারলি সম্পর্কে তো সবার আইডিয়া আছে, তাই না? গ্রামারলি হচ্ছে আমার, আমি কোন একটা টাইপ করতেছি, কোন একটা কিছু লিখতেছি। এখন লিখতে গিয়ে কোন একটা গ্রামারে আমার ভুল হয়ে গিয়েছে, ওই গ্রামারটা সংশোধন করার জন্য এটা হচ্ছে একটা এক্সটেনশন। তো ওই এক্সটেনশন আমার আমার কাছে মার্কেটিং করতেছে। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ওদের মার্কেটিং টেকনিক। এখন আমি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে ওর কাছ থেকে কিছু কিনতে বলবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ডিজিটাল মার্কেট। মানে এইখানে আমি মাস্ট বি, আমি যখন আমি মেইলে মার্কেটিং করব, মাস্ট বি ও চেক করবে, এটা শিওর। ধরে রাখেন ব্লুহোস্ট, আনরেফারেল মানি, মানে ও অ্যাফিলিয়েট করার জন্য আমার কাছে ইয়া করতেছে যাতে ওর অ্যাফিলিয়েট বা ওর মার্কেটিং আমি করি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। এবং আলি এক্সপ্রেস এর কিছু মার্কেটিং পাবো, উবিনা, এই যে আলি এক্সপ্রেস দেখি, সবাই একটু খেয়াল করি। ফর ওমেন, ফর বিউটি পার্লার, মানে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে চলে যাবো। এখন এই প্রোডাক্ট গুলো দেখায় ও কি করতেছে যে আমার কাছে এই প্রোডাক্ট গুলো আছে, এখন আমার কাছে তোমরা আসো। তার মানে কি, আমার লিডটা যেহেতু ওর কাছে আছে, ও আমাকে দিয়ে ইউজ করে যেভাবে হোক, যেভাবে আকর্ষণ করা হোক, সেভাবে আকর্ষণ করা করে আমাকে মার্কেটিং করতেছে। ও এক এক সময় এক এক ধরনের প্রোডাক্ট আমাকে সেন্ড করে। বুঝতে পারছেন? এখন এই যে মার্কেটিং করতেছে, এই মার্কেটিং করার পিছনে ব্যাকএন্ডে কারা আছে জানেন? ব্যাকএন্ডে আছে আমরা, যারা লিড এক্সট্রাক্টর, যারা লিড গুলা বের করে দিই। আর ব্যাকএন্ডে কি আছে জানেন? ব্যাকএন্ডে আছে, সাপোজ আমরা আলি এক্সপ্রেসে ঢুকেছি বা কোনো একটা সাইটে ঢুকেছি, ঢুকার পরে আমাদের বলে না সাবস্ক্রাইব নাও। যারা কোনো একটা সাইট ভিজিট করেছেন, এমন কেউ আছেন যারা এখনো সাবস্ক্রাইব নাও করেননি এখনো পর্যন্ত? আমাকে একটু জানান তো।
যে ভাই আমি কোন একটা সাইটে ভিজিট করেছিলাম, ওইখানে মেলটা দিয়ে আমি সাবস্ক্রাইব করি নাই, অথবা সাবস্ক্রাইব বাটনটা আমি দেখেছি, আমাকে একটু জানান, আমি সবার রেসপন্স গুলো যাচ্ছি। আমি যার যত বেশি রেসপন্স পাবো তত বেশি এনার্জেটিক ভাবে আমি আপনাদেরকে দিতে পারবো। সবসময় হ্যাঁ, অবশ্যই করেছেন। সাবস্ক্রাইবটা কি অ্যাকচুয়ালি বুঝেছেন। দুইটা মাধ্যমে আসে, এক হচ্ছে আমি ওখানে সাবস্ক্রাইব করেছি, কোন একটা নিউজ লেটারে আমি সাবস্ক্রাইব করেছি, ওই নিউজ লেটারের আন্ডারে ওইটা দিয়ে ও নিয়ে রাখছে, কালেক্ট করে রাখছে। এবং সেকেন্ড হচ্ছে আমার আপনার মতো লিড এক্সট্রাক্টর যারা আছে তাদেরকে দিয়েও কালেক্ট করা রাখছে। এই দুইটা ওয়েতে সাধারণত লিড গুলা কালেক্ট করা হয়, বুঝতে পারছেন। এখন আমি একটু খেয়াল করি আমার এখানে কি কি ইনফরমেশন আছে। ফার্স্ট টাইম, লাস্ট টাইম, টাইটেল, টাইটেল হচ্ছে এটা জব টাইটেল, জব টাইটেল। এটা হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেমটা এখানে ডোমেইন নেম হবে না, কোম্পানির নেম, কোম্পানি, কোম্পানি ডোমেইন হচ্ছে কোম্পানি ডোমেইন নেম। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই যে দিস ওয়ান, এই ফিল্ডটা আমাকে মোস্ট মোস্ট কমনলি মানে করতেই হবে, হ্যাঁ। এই হচ্ছে এবং অ্যাড্রেস। এখন ক্লায়েন্ট করবে কি, যেহেতু আমার ইমেল রেজিস্টার্ড, ও এই ইমেল গুলো ধরে কপি করে ও কোন একটা এসএমটিবি, এসএমটিবি ইমেল গুলো সেন্ড করার জন্য এসএমটিবি এগুলো আপনাকে দেখানো হবে, আপনাদের দেখানো হবে। আমি বলে রাখি আমাদের এই কোর্সের ভিতরে কি কি ইনক্লুডেড আছে। আমরা এই কোর্সের ভিতরে কি কি ইনক্লুডেড পাচ্ছি একটু দেখি। হাউ টু এক্সট্রাক্ট লিড, অথবা জাস্ট লিখে রাখি স্ক্রাব অথবা এক্সট্রাক্ট লিড, ভেরিয়াস ওয়েতে। এক্সট্রাক্ট লিড যে করবো আমরা অনেকগুলো ওয়েতে করবো, ইউজ করবো টুলস, সবাই খেয়াল রাখবো কি কি ওয়েতে করবো। ইউজ টুলস, সাম ট্রিক্স, ট্রিক্স, দেন আর কি হতে পারে, বিভিন্ন ওয়ে, সার্চিং ওয়ে, অ্যান্ড ফাইনালি ডাটাবেস, বিভিন্ন ডাটাবেস আমরা পাবো। আমাদের কোর্সে এগুলো থাকবে, আমরা কিভাবে লিড এক্সট্রাক্ট করব উইথ টুলস, টুলস দিয়ে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে, বিভিন্ন সার্চিং ফর্মুলা, সার্চিং ফর্মুলা, দেন ডাটাবেস। যে ডাটাবেসটা কি অ্যাকচুয়ালি, ভাইয়া টুলস বুঝলাম, বিভিন্ন টুলস দিয়ে আমি কালেক্ট করতে পারবো। তারপর ট্রিক্স বুঝলাম যে হ্যাঁ বিভিন্ন ট্রিক্স ইউজ করে আমি কালেক্ট করতে পারবো, বিভিন্ন সার্চিং ফর্মুলা ইউজ করে আমি কালেক্ট করতে পারবো। ডাটাবেসটা অ্যাকচুয়ালি কি, ডাটাবেসটা হচ্ছে ভাইয়া অলরেডি যেখানে বিভিন্ন লিড স্টোর মানে স্টোর অবস্থায় আছে বা ওইখানে জমা অবস্থায় আছে, বুঝতে পারছেন, ওইখান থেকে আমরা সরাসরি এক্সট্রাক্ট করতে পারবো। এই হচ্ছে আমাদের লিড এক্সট্রাক্ট করা। দেন আমাদের কি থাকবে, সেন্ড ইমেল, সেন্ড ইমেল। এখন এছাড়া আমাদের থাকবে আমরা ডাটা এন্ট্রি পার্টটা পাবো, ডাটা এন্ট্রি পার্টটা পাবো। আর কি কি পাচ্ছি, আরো কিছু পার্ট পাচ্ছি, বাট আমি আজকে তিনটা জিনিস নিয়ে কালেক্ট করতেছি। ডাটা এন্ট্রি টাইপের হচ্ছে আমরা বিভিন্ন ফর্মুলা বলবো না এটা, এটা হচ্ছে বিভিন্ন এক্সেল শিটকে এক্সট্রাক্ট করা বা কিভাবে ডাটা এন্ট্রির সাথে বা অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কারণ একটা জিনিস মনে করেছে, ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবো, একটা ডাটা এন্ট্রি ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে পারবো। সেন্ড ইমেল সেন্ডার ইউজ করে, ইমেল সেন্ডার ইউজ করে অ্যাজ আ ইমেল মার্কেটার, অ্যাজ আ ইমেল মার্কেটার হিসেবে কাজ করতে পারবো, অ্যাজ আ ইমেল মার্কেটার। সবাই আমার কথা বুঝতে পারছেন। আমরা লিড জেনারেশন সেক্টরে কাজ করতে পারবো, লিড জেনারেশন সেক্টরে লিড এক্সট্রাক্ট ছাড়াও অ্যাজ এ ইমেল মার্কেটার হিসেবে কাজ করতে পারবো, ডাটা এন্ট্রি ফ্রিল্যান্স করতে পারবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে পারবো, মানে ভার্চুয়াল অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবো। তাহলে আমরা
এই কোর্স থেকে কি কি পাচ্ছি সবাই আমাকে বলেন তো, চ্যাটে বলবেন, আমি সবার চ্যাট গুলো দেখতেছি। আমি কিন্তু চ্যাট অলওয়েজ ফলো করি। একটা কথা আমি বলে নিই, আমার সিম্পল আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আমি যখন যে কোনো ক্লাসে ঢুকি আমি কিন্তু অ্যাডভান্স যে কোর্সগুলো হয় আমি মোটামুটি যাই কিছুই হোক আমি মোটামুটি অ্যাডভান্স যে ক্লাসগুলো আমি নেওয়ার সাহস রাখি অথবা নেওয়ার সক্ষমতা মোটামুটি আছে। কারণ হচ্ছে আমি ই কমার্স বা অন্যান্য জিনিস নিয়ে আমি যে সেক্টরে ঢুকি না কেন ওই সেক্টর নিয়ে আমি অনেক বেশি ঘাটাঘাটি করি এবং অনেক কিছু জানার চেষ্টা করি। তো এইভাবে জানার আগ্রহ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে জেনে আজকে মোটামুটি হয়তো বয়সটা খুব বেশি না, আমি আমার বয়সটাও বলে দিই, 23 আমার বয়সটা। হুম। তো যে সেক্টরে যাই না কেন ওই সেক্টরে কিছু না কিছু জানার চেষ্টা করি। তো ওই অ্যাডভান্স ক্লাসগুলো আমি নিতে ক্লাসে আমি ফার্স্টই বলে দিই যে আজকে এখন আমি ক্লাসে ঢুকলাম, ঢুকার পরে যার যত কোয়েশ্চেন আছে চ্যাটে বলবেন। আমি প্রত্যেকটা চ্যাট বা সবার চ্যাটগুলো ফলো করি। হুম। ওকে, ধন্যবাদ ভাই। ডাটা এন্ট্রি, হ্যাঁ, অ্যাজ এ ইমেল মার্কেটার হিসেবে কাজ করতে পারবো। তো আমরা চারটা ভালো ভালো সেক্টরে আমরা কাজ করতে পারতেছি। তাহলে আমাদের কয়টা স্কিল হলো এই কোর্সটা করে? সবাই একটু বলি কয়টা স্কিল হলো। ডাটা এন্ট্রি হিসেবে কাজ করতে পারতেছি, অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারছি, অ্যাজ এ লিড এক্সট্রাক্টর, অ্যাজ এ মেল ইমেল মার্কেটার। চারটা আলাদা আলাদা স্কিল আমাদের হয়ে গেল, তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন চারটে আলাদা আলাদা স্কিলের উপর আমরা কাজ করব। তার আগে আমাদের এখানে একটা ভাইয়া জয়েন করেছে, ভাইয়াটার সাথে একটু পরিচয় হয়ে নেন। আলমগীর ভাই আছেন? আলমগীর ভাইয়া, ওকে, আলমগীর ভাই আসছিল, হয়তো চলে গিয়েছে। হ্যাঁ, উনি ছিল আমাদের সিএমবি টিমেরই একজন, হোয়াটএভার। এখন আমরা আহ, একটু কাজ করি আর টুলস গুলো সম্পর্কে একটু জানি। কি কি টুলস, ভাইয়া কি কি টুলস ভাইয়া আমি আপনারা একটু বিভিন্ন। হ্যাঁ, অবশ্যই আপনি কথা বলতে পারেন। ভাই ওয়েব রিসার্চও তো আমাদের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, ওয়েব রিসার্চ আমাদের সাথে সম্পর্কিত এবং আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, সবাই একটু খেয়াল করবেন, সার্চিং ফর্মুলা। এই সার্চিং ফর্মুলাতে আমরা সম্পূর্ণ ওয়েব রিসার্চ করে গুগল, মানে ইয়াহু যেটাই হোক না কেন প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কিভাবে সার্চ করতে হয় এবং বিভিন্ন সার্চিং ফর্মুলা 1 2 3 এরকম টাইপের কিছু ফর্মুলা আছে গুগলে সার্চিং এর, ওই ফর্মুলা গুলো আমাদের দেখানো হবে। সবাই একটু আমার সাথে আবারও রিপিট করেন যে 1 2 3 এরকম টাইপের কিছু ফর্মুলা আছে, জাস্ট এইটুকু মনে রাখেন, F1 F2 এরকম টাইপের কিছু ফর্মুলা আছে সার্চিং করার। এই সার্চিং ফর্মুলাতে সম্পূর্ণ জিনিস থাকবে হচ্ছে ওয়েব রিসার্চের। এটাকে আমরা ওয়েব রিসার্চ বলতে পারি, ওয়েব রিসার্চ, এটা ওয়েব রিসার্চ অ্যাকচুয়ালি বলতে পারি কিছু না। হ্যাঁ, তো ওয়েব রিসার্চটা অ্যাকচুয়ালি এটার ভিতরে ঢুকে গেছে। আমি জাস্ট ব্রেকেটে এটা লিখে দিচ্ছি, ওয়েব রিসার্চ। ওকে, এখন আমরা কিছু টুলস এর সাথে পরিচিত হই ফার্স্টে, কারণ আমাদের ফার্স্ট ক্লাস, আমরা খুব বেশি কিছু দেখতে পারবো না এবং আমাদের যেহেতু পুরো মাস জুড়ে একদম বিস্তারিত ভাবে আলোচনা হবে প্রত্যেকটা সেক্টরে। হুম, এই পুরো প্রত্যেকটা সেক্টরে আমরা আলোচনা করব। কিছু ডাটাবেজ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি কি? লিঙ্কডইনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সোশ্যাল মিডিয়া, যেটা নাকি আমরা বলতে পারি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অথবা প্রফেশনাল সিভি। যেটাকে আমরা কি বলতে পারি? প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এবং প্রফেশনাল সিভি। হ্যাঁ, এটা আমরা একটা ডাটাবেস হিসেবে ইউজ করতে পারি। এটা আমাদের ডাটাবেস এবং টুলস দুইটাই। এটা আমাদের জন্য একটা ডাটাবেস
এবং টুলস দুইটাই সেলস নেভিগেটর দিয়ে আমি অটোমেটিক্যালি টুলস ইউজ করে ওর যত আইডি আছে সবগুলো আইডি থেকে এক্সট্রাক্ট করে মেল বের করতে পারি। জাস্ট আমরা নোট ডাউন করে রাখি, সবাই একটু একটা এক্সেল শিট বানাবেন আজকে। আমি আমার আগের কি বলবো আগের জিমেলটা আমি হারিয়ে ফেলেছি। আগের জিমেলটা থাকলে ওইখানে আমার প্রচুর রিসোর্স ছিল লিড জেনারেশন সম্পর্কে, এত এত পরিমাণ রিসোর্স ছিল। এখানে আমি বলি, এখানে এই যে 11 জিবি ফুল না, এখানে আমার কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এখানে শুধুমাত্র আমার ডকুমেন্ট, কোনো পিকচারও পর্যন্ত নাই, খুব কম। হুম, এখানে সম্পূর্ণ হচ্ছে আমার ডকুমেন্ট। প্রচুর ডকুমেন্ট ছিল আমার ইয়াতে, রিসোর্স ছিল, রিসোর্সটা হারিয়ে গিয়েছে। তো হোয়াট এভার, আমরা জাস্ট লিঙ্কডইনের কথা মাথায় রাখি। এবং আরেকটা জিনিস, সবাই একটু জুম করবেন, আমি আবারও বলতেছি, আমি আবারও রিপিট করতেছি, সবাই একটু নোট ডাউন করবেন ভাইয়া। এখন থেকে আমি বলি, লিড জেনারেশন আমাদের সবচেয়ে বড় রিসোর্স কি জানেন? আমার কাছ থেকে লিড জেনারেশন রিসোর্স হারিয়ে যাওয়া মানে, বা আমার কাছে লিড জেনারেশনের যত পরিমাণ রিসোর্স হারিয়ে গিয়েছে এখন মানে আমি শূন্য। আমি কিন্তু এখন কিছুই জানি না, কারণ হচ্ছে লিড জেনারেশন অনেক পরিমাণ রিসোর্স আছে। ওগুলো যদি থাকতো আমার কাছে, আমি আজকের ক্লাসটা যদি সারা রাতও নিতাম শেষ করতে পারতাম না, এত পরিমাণ রিসোর্স ছিল আমার কাছে। তো এখন আমার কাছে হয়েছে কি, আমার লিমিটেশন হয়ে গেছে, কারণ সবগুলো জিনিস অবশ্যই মনে রাখা পসিবল না। আমি যখন নোট ডাউন করে রেখেছিলাম, প্রত্যেকটা নোট ডাউন যখন আমার মাথায় ছিল, আচ্ছা ঠিক আছে এটার পরে এটা, তখন ওইটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। ওকে, আরেকটা আরেকটা ইয়ার সাথে পরিচিত হই, জুম ইনফো। এটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস। এই দুটা ডাটাবেস আজকে আমরা একটু পরিচিত হলাম। হ্যাঁ, এই ডাটাবেসটা হচ্ছে এমন একটা ডাটাবেস, যে ডাটাবেসে আমরা প্রাইস প্রাইজিং এতটাই হাই, এই প্রাইজিংটা কিন্তু দেখাচ্ছে না, এদের প্রাইজিং কিন্তু অনেক হাই। এবং বাংলাদেশ থেকে এদের প্রাইসটা কিনাই পসিবল না, ওদের যেই ইয়াটা ছিল, প্যাকেজ প্যাকেজ কিনাই পসিবল না। এখন আমি যদি কিনতে চাই তাহলে ওর কাছ থেকে অবশ্যই গেট প্রাইসিং, আমি কেন কিনতে চাচ্ছি, কি কারণে কিনতে চাচ্ছি, কি কারণে ওদের ডাটাবেসটা আমার দরকার, এটা কিন্তু এখানে ফুল একটা ডাটাবেস। দেখেন, 50,000-এর মতো সার্চেবল ডাটা পয়েন্ট, 14 মিলিয়ন কোম্পানির ডাটা এখানে আছে, 45 মিলিয়ন ডিরেক্ট ডায়ালস এখানে আছে, 72 মিলিয়ন ভেরিফাইড ইমেল এদের কাছে আছে। এখন এই জিনিসগুলো আমরা পাচ্ছি না কেন? কারণ ওদের কাছ থেকে আমাদের কোনো একটা প্যাকেজ কিনতে হবে। কিন্তু আমরা কিছু ট্রিক্স ইউজ করব, যে ট্রিক্স গুলো ইউজ করে আছে না, আমি বলেছি না ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, ট্রিক্স গুলো ইউজ করে ওদের কাছ থেকে কোনো প্যাকেজ না কিনে আমরা কোনো পেইডে যাব না, আমরা ডিরেক্টলি ফ্রিতে ইউজ করব। কিভাবে ইউজ করব? এবং প্রত্যেকটা অনেকগুলো জিনিস আমরা ফ্রিতে ইউজ করবো। ওকে, আমরা একটা লিঙ্ক সার্চ করেছি, দেখেন ম্যানুয়ালি আমি সার্চ করেছি, zoominfo.com/s/সার্চ। সার্চ করার পরে এটা হচ্ছে ওদের একটা হিডেন লিঙ্ক, বুঝতে পারছেন? হিডেন লিঙ্ক সার্চ করার পরে এখন দেখেন জব টাইটেল, ইন্ডাস্ট্রি, সিটি চলে আসছে। এখন জব টাইটেল আমরা কি লিখে সার্চ করব? সিইও, অথবা সিওর ফুল মিনিং কি জানেন? এই চিফ এক্সিকিউটিভ অফিসার। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি সবাইকে লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি, আমি জুমের চ্যাটে সবাইকে লিঙ্কটা দিচ্ছি। জুমের চ্যাটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা হিডেন লিঙ্ক, এখানে সার্চ করে আমরা সমস্ত তথ্য পাবো। এখন ইন্ডাস্ট্রি কি হবে? আমাকে যে কোনো একটা ইন্ডাস্ট্রির নাম বলেন তো। আইটি, আইটি লিখে সার্চ করলাম। সিকিউরিটি অ্যান্ড সফটওয়্যার এনার্জি, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ,
সাপোজ আমরা কলেজ আর ইউনিভার্সিটি দিয়ে দিলাম। সিটি কি দিব? ক্যালিফোর্নিয়া। আমি এতটাই বাজে ক্যালিফোর্নিয়া বানাবো ভুলে গিয়েছি, হ্যাঁ। তো আমি জানি সবাই আমার থেকে অনেক ট্যালেন্টেড। ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করলাম। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া তো পাওয়ার কথা। আচ্ছা, ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, ইউনাইটেড, লন্ডন। ওদের এখানে কিছু আপডেট আনছে মোটামুটি অনেকদিন ধরে। আমরা একটু সার্চ করি ইউনাইটেড স্টেটস সিটি, ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক একটা সিটির নাম, হ্যাঁ। তো নিউ ইয়র্ক দিয়ে দিলাম। নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম, দেন সার্চ। দেখেন আমরা এক ক্লিকে কতগুলো রেজাল্ট পেয়ে গেলাম। প্রত্যেকটা পেজে প্রায় আমরা 20টার মতো রেজাল্ট পেয়েছি, এবং টোটাল 138টা, মানে ক্যালিফোর্নিয়া সরি নিউ ইয়র্ক সিটির ভিতরে আমরা 38 জন পেয়ে গেছি। আমাদের যেইভাবে সার্চ করেছি, কিভাবে সার্চ করেছিলাম, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির চিফ অফ এক্সিকিউটিভ অফিসার, দেন নিউ ইয়র্ক সিটির এরিয়ার ভিতরে। তার মানে বুঝেছেন আমাদের নির্দিষ্ট নিশ বেস। কেউ এখন চাচ্ছে, বা আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে যে আমি কলেজ এবং ইউনিভার্সিটি যারা আছে নিউ ইয়র্কের ভিতরে, সেই ইউনিভার্সিটির চিফ অফ এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ যারা আছে তাদের লিড চাচ্ছি। এখন তাদের লিড কিন্তু আমি এক ক্লিকে বের করে ফেলেছি, বাট ইমেল পাচ্ছি না। হোয়াট এভার, আমি ইমেল পাই নাই, ইমেল নিব না এখন এখান থেকে। ইমেলটা আমরা কিভাবে নিব সেটা আমি দেখাচ্ছি, ওয়েট। আমি এখানে একটা নিউ একটা শিট নিলাম, গুগল শিট। সবাই একটু আমার কাজের বা লিড কালেক্ট করার ফর্মুলাটা চেক করবেন। ফার্স্ট থেকে ধরবো একদম ডিরেক্টলি, আমার টার্ম দিয়ে কিন্তু ধরবো, একদম ডিরেক্টলি ধরে টার্ম দিব। কপি করলাম, পরে নিচে একটু ফালাই দেবো, সমস্যা নাই। দেন পেস্ট। দেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে পেস্ট অনলি ভ্যালুস। ভ্যালুস করার ফলে হয়েছে কি, যে লিঙ্ক গুলো পেয়েছি ওই লিঙ্ক গুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা নিচে যে লেখাগুলো নিয়ে আসছি ওই নিচের লেখাগুলো ফেলে দিই। এখন সবাই একটু খেয়াল করি, এটাকে একটু ডেকোরেট করি। আমরা একটু শীটটাকে সাজাই ভালো করে, হ্যাঁ। 12। এই হচ্ছে আমাদের ওভারঅল। এখন কিন্তু কোনো মেল পাইনি, কি পাইছি, লিড পাইছি, ওর নাম পাইছি, ওর টাইটেল পাইছি, ওর লোকেশন পেয়েছি, ওর কোম্পানি নেম অথবা ওর কোম্পানি ডোমেইন নেম পেয়েছি। হয়েছে। এখন আমরা কিভাবে লিড গুলো বের করব? আমরা আরো একটা টুলস ইউজ করব। সবাই টুলস গুলো একটু মাথায় রাখেন, আমি কি কি ইউজ করতেছি। জুম ইন ফুটে কিভাবে সার্চ করেছি, ওই লিঙ্কটা, এই লিঙ্কটা যদিও আমি দিয়ে দিব, এই নোটটা আমি আপনাদেরকে দিয়ে দিব।
দেন আরো একটা জিনিস ইউজ করবো, হান্টার ডট আইও। হান্টার ডট আইও নামে একটা টুলস আছে, এই টুলসটা আমরা ইউজ করব ইমেল বের করার জন্য। তো মূলত ফ্রিতে ফ্রিতে 50টার মতো মেল বের করতে দিবে আমাকে, কিন্তু 50টাও বের করতে দিবে না, 5টা 10টার পরে পরিবর্তন বা ইয়া করবে। তো এখন এটার প্রাইজিংটা আমরা একটু দেখে আসি। জাস্ট এটা কিন্তু ইমেল বের করার জন্য। এখন ইমেলটা কিভাবে বের করবে সেটা আমরা দেখাচ্ছি একটু পরেই। এখন আমি যদি 1000টা মেল বের করতে চাই, তাহলে আমাকে তাহলে আমার থেকে 49 ইউএসডি চার্জ করবে প্রতি মাসে। প্রতি মাসে যদি আমি 5000 মেল কালেক্ট করতে চাই, তাহলে 99 ইউএসডি মানে আমার কাছ থেকে চার্জ করবে। 20,000 চাইলে 199 ইউএসডি আমার কাছ থেকে চার্জ করবে। তো এত পরিমাণ টাকা আমি কেন দিব আমি যদি ফ্রিতে ইউজ করতে পারি? এখন আমরা কিছু মূলত হচ্ছে আমি কিছু ট্রিক্স অ্যান্ড অ্যাপ্লাই করি। সেই ট্রিক্স গুলো হচ্ছে, আমি একটা জিনিস ভাবলাম, বিপিএন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? বলেন তো। বিপিএন, হোয়াট ইজ বিপিএন? হ্যাঁ, বিপিএন হচ্ছে বিভিন্ন কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দেয়, তাই না? এখন আমি ভাবতেছি বা আমি যখন ফার্স্টে করি, এখন আমি যখন প্রত্যেকটা আইপি চেঞ্জ করে করে ঢুকবো, সবাই একটু খেয়াল করবেন, আমি যখন প্রত্যেকটা আইপি চেঞ্জ করে করে ঢুকবো, ও যদি প্রত্যেক আইপি থেকে আমাকে 5টা করেও দেয়, তাহলে আমি যত আইপি চেঞ্জ করবো তত আইপিতে আমাদের ততগুলো দিবে না লিড কালেক্ট করতে? সবাই একটু খেয়াল করেন, এখানে আমি কেন ওর কাছ থেকে পুরো নিব? যদি আমি বিপিএন ইউজ করে ওর থেকে বেশি বা জাস্ট রোটেট ওয়াইজ চেঞ্জ করে, আইপি চেঞ্জ করে আমি যদি ওর কাছ থেকে লিড কালেক্ট করতে পারি, তাহলে কেন নিব না, তাই না? এখন কিভাবে লিড কালেক্ট করি সেটা আমি একটু দেখতেছি। সবাই একটু প্রোডাক্ট থেকে হান্টার ডট আইওতে আসার পরে প্রোডাক্ট থেকে ইমেল ফাইন্ডার সেকেন্ড যে রোটা বা সেকেন্ড যে মেনুটা, এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখান থেকে নাম কপি করব, কন্ট্রোল সি, এ ছিল আমাদের নাম, কন্ট্রোল ভি। তারপর আমাদের কি কোম্পানি ডট কম, তার মানে কি কোম্পানির ডোমেইন নেমটা কপি, ডোমেইন নেমটা কপি করলাম, দেন সার্চ। কুডেন্ট ফাইন্ড, যখন এরকম হবে যে এই পার্সনের মেলটাও পাচ্ছে না, তো বলে দিবে যে কুডেন্ট ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস। সমস্যা না, আমি নেক্সটে চলে যাব। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তার মানে আমি কি কি করলাম? নামটা কপি করলাম এবং ডোমেইন নামটা কপি করলাম, করে সার্চ করলাম। এই মেলটাও পাচ্ছে না। আচ্ছা, এইসব টাইপের মেল মানে মনে হয় পাবে না। হ্যাঁ, আমরা আবার একটু দেখি। কন্ট্রোল সি, পেয়ে গেছি। এই ব্যক্তির মেল কিন্তু আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন? ক্লিক করবার কপি হয়ে গেছে। দেন এখানে গিয়ে পেস্ট করে দিব। আমরা একটা পার্সনের লিড পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন? কি ইউজ করেছি? জুম ইনপুট সার্চ রেজাল্ট, এটা একটা হিডেন লিংক, এটা সার্চ দিলে আমরা পাবো না। এটা দেন এটার সাথে ইউজ করে আমরা হান্টার। এখন হান্টারটা আমরা পেইড ইউজ করবো না, আমরা ইউজ করবো দুটো বিপিএন। সেটা ব্রাউজার বিপিএন হতে পারে, সেটা হতে পারে আরেকটা বিপিএন আছে, ওয়েট 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 ওয়েট, আমি আপনাদেরকে ইনফর্ম করতেছি, বলতেছি। ওই বিপিএন অনেকগুলো অপশন পাবো।
VPN লিখে সার্চ করি, VPN এক্সটেনশন, এই সেটআপ VPN। সবাই একটু খেয়াল করেন, আমি যখন সেটআপ VPNটা ওপেন করতেছি, এটা অ্যাড টু ক্রোম করব। ভুলে গিয়েছিলাম এই VPNটার নাম হচ্ছে সেটআপ VPN। এই VPN আমি অনেকগুলা আইপি পাবো ফ্রিতেই। আমরা কোনো পেইড জিনিস ইউজই করবো না, যতটুকু সম্ভব আমরা ফ্রিতে করার চেষ্টা করব, কারণ আমরা শুরু করতেছি মাত্র। হ্যাঁ, আমরা সবে মাত্র শুরু করতেছি। এখন যদি আমাদেরকে বলা হয় যে ভাই আমি প্যাক নিবো বা এই প্যাকেজ নিবো, তাহলে প্রবলেম হবে, বা আমরা অনেক সময় ছেড়ে দিতে পারবো। বাট আমরা যদি কিছু ট্রিক্স ইউজ করে এটাকে ফ্রি করতে পারি, তাহলে ওয়াই নট, কেন আমরা ফ্রি করবো না? তো এই হলো আমাদের VPN। VPNটা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে স্টার্টআপ, এটাকে আমরা পিন করে নিই, পিন করা বলে এখানে চলে আসছে। তো এটাকে আমরা জাস্ট ইংলিশ করে দিলাম। ইংলিশ করার পর এখান থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে বলবে। তো আমি জাস্ট সাইন ইন, দেখি তো আমার পাসওয়ার্ডটা মনে আছে কিনা। তো মূলত হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যখন করব তখন আমাকে একটা লাইসেন্স দিবে। হ্যাঁ, লাইসেন্স কি, এই যেটা, এটাকে কপি করেছি আর লেটস স্টার্ট। তার মানে এখন ওই কোডটা বসায় দিলে কাজ করবে। এটা এখন কপি করে আরেক জায়গায় রেখে দিব কোডটা। এখন এখানে দেখি আমরা কতগুলা জিনিস পাচ্ছি বা কতগুলা লোকেশন পাচ্ছি। ফ্রিতে কয়টা লোকেশন পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা লোকেশন পেয়েছি। এছাড়াও রেসিডেন্সিয়ালি এগুলো কিন্তু ফ্রি। রেসিডেন্সিয়ালি কিছু আইপি পেয়েছি, এক একটা দেশের ভিতরেও কিছু কিছু আইপি থাকে, এরকম কিছু আলাদা আলাদা আইপি পেয়েছি। প্রত্যেকটা আইপিতে ভিজিট করে এখন আমি দেখি এখানে 18টা আছে না। আমি এক থেকে শুরু করব, নেদারল্যান্ড থেকে শুরু করব, অস্ট্রিয়া পর্যন্ত যাব। অস্ট্রিয়া থেকে আবার রিপিটেডলি ব্যাক আসবো নেদারল্যান্ডে। তার মানে এই 18টা দিয়ে যদি আমি ব্যাক ব্যাক করে মানে এইভাবে রোটেট ওয়াইজ ঘুরায় ঘুরায় যদি কালেক্ট করি, তাহলে আমি প্রায় কোটি কোটি লিড কালেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? এছাড়াও তো আমাদের রেসিডেন্সিয়ালি কিছু আইপি আছে, এই আইপি গুলো আমরা ইউজ করতে পারবো যখন আমরা এই যে মেল কালেক্ট করব। আজকে আমরা কি কি করলাম, যে 11 জন আছে একটু আমাকে বলবেন। এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনাদের মতো করে নির্দিষ্ট একটা বেস, সেটা হতে পারে যে কোনো কিছুর উপর। আমি ইউনিভার্সিটি দিয়েছি, আপনারা অন্য কোনো কিছু, আইটিতে অনেক কিছু আছে বা অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। আপনারা জাস্ট সার্চ করবেন গুগলে হাউ মেনি ইন্ডাস্ট্রিজ। আমি কোনো কাউকে কোনো ফিক্স করে দিচ্ছি না। যদি ফিক্স করে দিই তাহলে সবাই যার যারটা কপি করবে, কারণ ইন্টারনেশন আমিও ছিলাম, তো চোরামিগুলো আমি ভালো করে জানি কিভাবে চোরামি করতে হয় বা কিভাবে চোরামি করা যায়, এটা আমি ভালো করে জানি। সবাই নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রির নাম সার্চ করবেন এখানে। সেটা হতে পারে যেটা, আমি সাপোজ আইটি লিখলাম, আইটি। এখন এখানে সিটি ম্যানিপুলেশন, ফিটনেস, ডান্স, এখানে যে কোনো কিছু হতে পারে। দিয়ে আপনারা নির্দিষ্ট একটা লোকেশন দিয়ে সার্চ করবো, সার্চ করে মিনিমাম 50টা লিড কালেক্ট করে নিয়ে আসবো। এই যে এখানে 50টা লিড, এইভাবে মেল সহ। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, সবার চ্যাট গুলো দেখতেছি। হ্যাঁ, ফ্রি ভিপিএন এ কাজ হবে, সমস্যা নেই। এবং ফ্রি ভাইয়া ভিপিএন দিয়ে আমি কাজ করেছি। ভাইয়া, আপনি তো প্রথম থেকে দুইটা মেইল
মানে সংগ্রহ করতে পারলেন না, কিন্তু এক্ষেত্রে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। দেখা যাবে যে আমরা 1000টা করে তারপর হয়তো 50টা পাইছি। না, এমন কিছু হবে না আশা করি, বাট তাও 50টা মানে 50টা লিড নিয়েন, হ্যাঁ। আপনি যে চেষ্টা করেছেন ওইটাই আমাদের কাছে বড়। কারণ আপনি যখন চেষ্টা করেছেন, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস আপনারা চেষ্টা করবেন, এবং সেই চেষ্টাটা যখন করবেন আমরা আমাদের কাছে ভিজুয়াল হচ্ছে, অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাছে ভিজুয়াল হচ্ছে যে আপনারা চেষ্টা করতেছেন। আমরা চাচ্ছি যে প্রত্যেকেই সাকসেসফুল হন। জি ভাইয়া। ওকে আচ্ছা ভাই, ভাই, যে 50টা লিড কালেক্ট আইপিটা, করবেন, 50টা থেকে যে কোনো মেল পান, সমস্যা নেই। জি ভাই একটা কথা ছিল। আহ, আজকের ভিডিওটা কিছুক্ষণের ভিতরে আপনাদের ব্যাচে আপলোড হয়ে যাবে, তাই ভিডিওটা আবারও দেখবেন, দেখিয়ে তারপরে আপনারা আবার স্টার্ট করে দিবেন। 50টা লিড কালেক্ট করতে হবে, আর 50টা ইমেল। আচ্ছা ভাই, আমার একটা কথা 50টা ছিল। লিড কালেক্ট করে দিয়ে তারপরে ইমেলগুলো কালেক্ট করবেন সেম ভাবে আমি যেভাবে দেখাইছি। আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। নেক্সট ক্লাস থেকে আশা করি আরো ভালো অ্যাডভান্স আরো অনেক কিছু করতে পারবেন রিলেশন সম্পর্কে। ভাইয়া, জি আমরা ভাই এই যে বলেন। গুগল মানে ভিডিওর জন্য, মানে ভিডিও করার জন্য যে গুগল ক্লাসরুমের কথা বলছে, ওইটা কিভাবে অ্যাড হবো? গুগল ক্লাসরুমে মানে রবিন ভাইয়া তো একটা দেখাই গেছিল যে এইভাবে এইভাবে ভিডিও করতে হবে, কিন্তু ওই শীটটা তো দিয়ে যায় না। আচ্ছা, ওটা রবিন ভাইকে মেনশন করে একটু জিজ্ঞেস করবেন, রবিন ভাই নিজে দেখাই দিবে, হ্যাঁ। এবং রবিন ভাই নিজে ভিডিও করে রাখছে, তার ইউটিউব চ্যানেলে ভিডিও করে রাখছে কিভাবে অ্যাড করতে হয়। ওই ভিডিওটা আপনাকে দেখাই দিবে, হ্যাঁ। সমস্যা নেই, রবিন ভাইকে মেনশন করবেন যে রবিন ভাই এটা আমরা কিভাবে করবো। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু কষ্ট করে আপনাদের ব্যাচের যে চ্যাট বক্সটা আছে না, মেসেঞ্জার বক্সটা, ওখানে জানাবেন যে কেমন লেগেছে এবং কি কি জিনিস জেনেছেন নতুন। ভাই একটা কথা ছিল, জি ভাই বলেন। সেটা হচ্ছে আমরা যে ভিপিএনটা ইউজ করবো, ভিপিএন ইউজ করে ধরেন একটা আইপি দিয়ে আমরা ম্যাক্সিমাম হয়তো বা 5টা লিড আমরা নিতে পারবো। তারপরে ওই আইপিটা দিয়ে ওই দিন আর কোনো লিড নেওয়া যাবে না, নেক্সট ডেতে না, লিড এমন নেওয়া কোনো যাবে। কথা না, আমরা রোটেট ওয়াইজ যতবার ঘুরাবো ততবারই আইপি চেঞ্জ হতে থাকবে। আমি বললাম আচ্ছা না, আচ্ছা। নেদারল্যান্ড থেকে শুরু করব, নেদারল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত যাবো, আবার অস্ট্রেলিয়া থেকে আবার নেদারল্যান্ডে আসবো, কোনো একই প্রবলেম করবে দেশে না। বারবার কানেক্ট করলে আইপি চেঞ্জ হয়ে যেত, লোকেশন চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, লোকেশন চেঞ্জ হয়ে যায়, আইপি চেঞ্জ ওকে, হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। সবাই আশা করি অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, এবং অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিবেন সেটা আমাদের যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে দেখা দিবে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ ভাইয়া, যে থাকবেন। কোনো সমস্যা তো হচ্ছে গ্রুপে বললেই হবে। হ্যাঁ, গ্রুপে যে কোনো সমস্যা বললেই হবে। এছাড়া আপনাদের যে ফেসবুক গ্রুপটা থাকবে না, ওই ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট দিবেন যে ভাই আমার এই প্রবলেমটা লাগবে বা এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা। আরেকবার রিপিট হ্যালো। করি, আমাদের ক্লাসটা হলো রবি মঙ্গল 11টায়। হ্যাঁ, আপনাদের ক্লাস শিডিউলটা আপনাদের একটু পরে আমাদের অ্যাডমিন লেভেল থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কবে কবে ক্লাস থাকতেছে, বুঝতেছেন? আশা করি সবার যত প্রবলেম আছে সবগুলো প্রবলেমের সলিউশন আজকের রাতের ভিতর পেয়ে যাবেন। হ্যালো আল্লাহ ভাইয়া। হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যালো। এবং বেশি বেশি হ্যালো। প্র্যাকটিস করতে থাকবেন। জি শাকিল ভাই বলেন। হ্যাঁ, বলতেছি যে লিড জেনারেশনের যেটা, ওই শুধু ইমেল কালেক্ট করতে হবে। হ্যাঁ, শুধু ইমেল কালেক্ট করতে হবে, ইমেল মানে লিড দুইটাই। আমি যেভাবে কালেক্ট করেছি আমার ভিডিওটা আবার একটু দেখবেন। ও আচ্ছা, ওকে। 50টা লিড কালেক্ট করতে হবে, আর এইগুলার হ্যাঁ, 50টা লিড অ্যাসাইনমেন্টের জন্য কালেক্ট করবে, ওগুলা। 50টা লিড থেকে যতগুলো মেল বের হয় আপনার, ওইটা নিয়ে আমাদের কোনো ইয়া নেই। আর কোম্পানি নেম যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, কোম্পানি নেম বা কোম্পানি ইন্ডাস্ট্রি যে কোনো একটা হলেই হবে। ওইটাতে কোনো আমি রিকোয়ারমেন্ট দিচ্ছি না, কারণ হচ্ছে যে যার মতো করে এক একজন এক এক ভাবে সার্চ করবেন। আশা করবো যে সবাই বুঝতে পারছেন কি বলেছি। দরকার হলে গুগলে সার্চ করবেন ইন্ডাস্ট্রি নেম,
ইন্ডাস্ট্রি নেম লিখে গুগলে সার্চ করবেন, ইন্ডাস্ট্রি নেমের যতগুলো লিস্ট আছে ওই লিস্টগুলো ধরে ধরে সার্চ করবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ।